প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো 18 ইঞ্চি স্পিকার RCA এর একদম অরিজিনাল। একটা কয়েল এখনো কাটা পড়েনি, এটা খুলেছে মূলত রিফায়ারিং করার জন্য। এটা দেখুন একদম কিন্তু ইনটেকে আছে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন এটা আমরা মিটার দিয়ে মাপ দিলাম, এটা কয়েলটা কিন্তু ঠিক দেখাচ্ছে। কিন্তু আমরা এটা যখন চেক করি তখন কিন্তু দেখুন এই দুই সাইডে আপনারা দুইটা আঙ্গুল দিয়ে প্রেস করলেও দেখবেন এটা কিন্তু সুন্দরভাবে খেলতেছে। মূলত চেক করার নিয়মই যে কয়েল টয়েল কাটা পড়ে বা যদি ছুটে যায় তাহলে দুই মোড়া চাপ দিলে পরে বোঝা যায় আটকে আটকে পড়ে। এটা আমরা কিন্তু মূলত বক্সে যখন বাজাই তখন কিন্তু সাউন্ডটা অনেক কম পাই, ঠিক আছে। যার কারণে আমরা এটা চেক করি, চেক করার পর দেখলাম কয়েলটা ভালোই দেখায়। মূলত এরকম প্রবলেম আগেও আমরা অনেক ফেস করেছি, যে অর্ধেক কয়েল পুরা থাকে বা কয়েল খুলে পড়ে যায়। কিন্তু এটা তো কয়েল খুললে পড়ে যায়নি, কারণ কয়েল খুললে পড়ে গেলে পরে একটা অন্যরকম একটা আওয়াজ হয় এবং কি এটা চাপ দিলে পরে আপনি আটকে পড়বে। দেখুন আমরা এটা হট গানের মাধ্যমে সুন্দর করে খুলতেছি। আজকে আপনাদের পুরো ভিডিওটা আপনারা সাথেই থাকবেন, দেখবেন আসলে আমরা কিভাবে রিপেয়ারিং করি একটি স্পিকার। আপনারা একদম অরিজিনালের মতো রিপেয়ারিং করতে পারবেন। আর কয়েলের মাপটা আসলে সেক্ষেত্রে জানতে হবে যে আসলে কিভাবে বসালে পরে সাউন্ড কোয়ালিটিটা আগের মতোই হবে এবং সুন্দর করে আঠা দিতে হবে। দেখুন আপনার একটু দেখাচ্ছে, দেখুন এটা কিন্তু অরিজিনাল কয়েল, একদম কোম্পানি দিয়ে দিয়েছে ফাইবারের। দেখুন দেখুন একদম সুন্দরভাবে আপ ডাউন করতেছে, কোনো সাইডে বাঁচতেছে না। দেখুন ওই যে মূলত ওই সাইড দিয়ে কিন্তু কালো হয়ে গেছে, দেখতে পারতেছেন গাইস। দেখুন একদম চারদিকে কিন্তু কালো হয়ে গেছে, যার কারণে আমরা কয়েলটা পুড়ে যাওয়ার কারণে এটা অর্ধেক পুড়েছে অর্ধেক ভালো রয়েছে, যার কারণে ভালো দেখাচ্ছে। কিন্তু সাউন্ড বেশি একটা বের হচ্ছে না, কারণ অর্ধেক কয়েল পুড়ে গেছে, যার কারণে সাউন্ডটা হচ্ছে না। দেখুন ওই দেখুন কয়েলটা দেখা যাচ্ছে যে কোন পরিমাণে লাগাবেন, এটা কিন্তু এই জায়গায় কিন্তু আপনারা যখন খুলবেন তখনই বুঝতে পারবেন যে আপনার এই যে ওই যে জালি নেট করা আছে, যে ওই জায়গায় একবার একটা ম্যাগনেট আছে, মূলত ওই বডি থেকে হালকা একটু উপরে থাকবে কয়েলটা, তাহলে এটা অ্যাকুরেট হবে। আপনি তারপরেও দেখা পাবো ভালো করে। এখন আমরা এটা হট গানের মাধ্যমে খুলে নিচ্ছি, যে যেভাবে পারেন এভাবে খুলে নিতে পারেন। কিন্তু এইভাবে করে খুলে নিলে পরে আপনার স্পিকারের পেপারটা চেঞ্জ করতে হবে না, শুধুমাত্র কয়েল লাগালেই হবে। সুন্দর করে খোলার চেষ্টা করুন, দেখুন কয়েলগুলো খুলে গিয়েছে। এখন আমরা সুন্দরভাবে টেনে টেনে এটা পুরো অংশটুকুই বের করে নিয়ে আসবো। দেখুন সুন্দর করে আমরা পুরো অংশটাই বের করে নিচ্ছি এবং আপনারা সুন্দর করে এটা বের করে নেবেন। দেখুন এই যে পুরা তামা এবং কয়েলের পুরো অংশই কিন্তু আমরা বের করে ফেলেছি। এখন একটা একটা হার্ড পেপারের মাধ্যমে আমরা সব ময়লাগুলো বের করে নেব। আপনারা ঝাঁকিয়ে মাখিয়ে ময়লাগুলো বের করে নেবেন, তাহলে আর কয়েলটা বাজার সম্ভাবনা থাকবে না। সুন্দর একটা আওয়াজ পাবেন আগের মতোই। দেখুন আমরা সুন্দরভাবে চাকু দিয়ে ঘষে এটা সুন্দরভাবে রিফাইনিং করেছি, একদম ফিনিশিং করেছি যাতে কয়েলটা সুন্দরভাবে বসে। আমরা কয়েকটা এই যেগুলো কিন্তু মোবাইলের স্ক্রিন পেপারে, আপনারা চাইলে পরে এক্সিবিজের বোর্ডের যে হার্ডের বোর্ডের যে ইগুলো থাকে প্লাস্টিকের, ওগুলো কিন্তু আপনারা এক্সি বোর্ডের এগুলো কেটে নিতে পারেন। আমরা একটা কয়েল নিয়ে নিয়েছি, এদের মধ্যে এই কয়েলটা আমরা আগে ইউজ করেছিলাম, আঠা কিনার দিয়ে লেগেছিল কিন্তু আমাদের লাগেনি এই কয়েলটা, যার কারণে আমরা এটা খুলে রেখেছি, পরিষ্কার করে রেখেছি। এটা আমরা এখন এই জায়গায় ইউজ করব। আর মূলত দেখুন এই যে ওই লুপ তার আর আপনার স্পিকারের কয়েলের তার, এটা কিন্তু সমান সমান বসাতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে ঝালাই করতে কিন্তু অসুবিধা হবে। আমরা কয়েলটা বসিয়ে নিয়েছি, দেখুন একটু কিন্তু উপরে আছে, মাঝখানে যে ম্যাগনেটটি থেকে একটু উপরে রেখেছি আমরা, হালকা একটু উপরে কয়েলটা থাকবে। আপনারা একটু এক সাইডে একটু ফাঁকা করে রাখবেন, যাতে কয়েলটা দেখা যায় যে কতটুকু উপরে নিচে আছে। আমরা কিনার দিয়ে প্লাস্টিকগুলো ঢুকিয়ে নিচ্ছি যাতে এটা ভিতরে না চলে যায়, এবং আমরা সুন্দর করে আঠা দিয়ে দেবো। এই জায়গায় নেগেটিভ পজিটিভ আঠা আমরা ইউজ করব। দেখুন ওই যে কয়েলের যে প্রান্তটা, ওটা আমরা হালকা একটু উপরে রেখেছি, আর ওই যে লুপ তারটা আমরা বরাবর রেখেছি যাতে ঝালাই করতে পারি। এখন আমরা নেগেটিভ পজিটিভ আঠাটা নিয়েছি, এখন আমরা দুটো আটা মিক্স করব সুন্দরভাবে। আপনারা যারা ইউজ করেছেন এই আঠাটা তারা তো অবশ্যই জানেন, নাহলে আমার মতো সমান সমান পরিমাণ দুটো ঢেলে নেবেন। দেখুন আমি কিভাবে আটাটা মিক্স করতেছি, আপনারা এইভাবে মিক্স করে নেবেন সুন্দরভাবে, তাহলে এটা খুব ভালোভাবে লাগবে। এবং আপনারা অবশ্যই জানেন এই সব আঠাগুলো কিন্তু আপনার সুপার গ্লুপের চেয়েও কিন্তু বেশি শক্ত হয়ে থাকে। দেখুন আমরা সুন্দর করে এটা আঠাটা বানিয়ে নিচ্ছি। আপনার এই জায়গায়
কোনো টেস্টার মেস্টার বা লোহা জাতীয় কোনো কিছু ব্যবহার করতে পারেন। দেখুন আমরা সুন্দরভাবে আঠাটা বানিয়ে ফেলেছি। এখন আমরা সুন্দরভাবে চারদিকে দিয়ে নিব, যাতে কোনো জায়গায় গ্যাপ না থাকে। এটা আমরা সুন্দরভাবে চারিদিকে দিয়ে নিচ্ছি। আমরা সুন্দরভাবে দিয়ে আগে এটা শুকাতে দেব। দেখুন আমরা চারিদিকে দিয়ে নিচ্ছি, তারপর আমরা শুকানোর পর আমরা লুপটা পরে কানেকশন করব। এখন আমরা আঠাটা দিয়ে এটা শুকানোর জন্য কিছু সময় দিব। তারপর আমরা পরবর্তীতে দেখা গেল আপনারা ঘন্টা দুয়েক পরেও লাগাতে পারেন বা একদিন পরেও লাগাতে পারেন, তাহলে ভালো হয় বেশি। দেখুন আরেকটা আঠা আছে, ওটা কিন্তু দেখুন আমাদের আঠাটা কিন্তু প্রায় শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। আরেকটা আছে ইমার্জেন্সি আঠা, আপনারা ওটা ইউজ করতে পারেন, ওটা বেশিক্ষণ লাগে না শুকানোর জন্য। আমরা যেহেতু সময় আছে এই কারণে আমরা এই আঠাটা ইউজ করলাম। দেখুন আমরা স্পিকারটা কিন্তু আবার উল্টে রেখেছি, যাতে ভিতরে জানি আঠা প্রবেশ না করে, কয়েলটা আটকে যায়। দেখুন এই যে সাইড দিয়ে কিন্তু আপনার ফাঁকা আছে, এই জায়গায় যদি কয়েল কখনো ভিতরে আঠার কারণে আটকে যায়, এই জায়গায় আপনার সিরিজ দিয়ে কিন্তু থিনার দিলে পরে এটা কিন্তু খুলে যাবে। আপনারা ভালো করে দেখে দিয়ে নেবেন যদি আঠায় আটকে পড়ে। দেখুন আমাদের কয়েলটা ইতিমধ্যে লেগে গিয়েছে। আমরা একদিন পর এটা খুললাম, খোলার পর দেখুন এটা সব কাগজগুলো খুলে নিলাম। দেখুন এটা এখন আমাদের শুকিয়ে গিয়েছে। এখন আমরা লুপটা এটার কানেকশন করে নিব, এই যে লুপ তারটা। আর আমরা এই যে এই জায়গায় আপনারা দুই সাইডে এটা প্রেস করে নেবেন। প্রেস করলে পরে দেখবেন যে কয়েলটা যদি বাঁধে তাহলে বুঝতে পারবেন। দেখুন আপ ডাউন করতেছে, আমাদের কয়েলটা কিন্তু এখন বাঁচতেছে না। দেখুন একটু জুম করে দেখানোর ট্রাই করতেছি। দেখুন সুন্দর করে আপ ডাউন করতে পারতেছি। যদি কখনো যদি আঠা যদি ভিতরে চলে যায়, সেই সাইডে আপনারা পিছনে যদি কত স্পিকার ফাঁকা থাকে, তাহলে ওই জায়গাতে আপনার সিরিজ দিয়ে ইঞ্জেকশন দিয়ে আপনারা একটু থিনার দিয়ে নেবেন, তাহলে হবে। আমরা স্পিকারের লুপটা একটু চেক করে নিলাম যে কয়েলটা ভালো আছে কিনা। দেখুন এখন আমরা দেখলাম ভালোই। এখন আমরা এটা লুপটা জয়েন করে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এইভাবে করে আপনারা যে কোনো স্পিকার রিপেয়ার করতে পারেন। দেখুন এই যে আমরা একটা ক্যাপটা লাগিয়ে ফেলেছি উপরে, এটা তালা দিয়ে ভাড়া দিয়ে রেখেছি যাতে ছুটে না যায়। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য।